যে যে জায়গাতে তোকে মারব সেই জায়গাতে তোকে আমি নিয়ে যাব। এই দুইখানা চ্যালেঞ্জ হলো। নাম্বার 3, বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে তোমার জন্য যে সময়টা নির্ধারণ করে দিয়েছি, যে সেকেন্ডটা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি, যে সময়টা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি, যে সেকেন্ডটা যে মিনিটটা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি, ওই সময় আমি তোকে মারবই মারব। আজরাইল যেদিন এসে বলবে, বন্ধুরে তোর জন্য যে আমি সময়টা যে সেকেন্ডটা বেঁধে রেখে নিয়ে এসেছি, ওই সেকেন্ডটা কেউ আগাতে বা পিছাতে কেউ পারবে না। ওই সময় আমি তোর জানকে কবজ করবই করব। ভাবিও না যে তোমাকে কেউ মারতে পারবে না। পরপর 10খানা বোম মেরেছে। একটা ছেলেকে 10টা বোম মারলে কি হয়? আপনারা আজীব হয়ে যাবেন, বিশ্বাস হবে না আপনাদের। প্রত্যেকটি বম হাতে করে ধরে মাটিতে নামিয়েছে, মারতে পারলো না। আর সেই ছেলেটি একটা বোমে একজনকে উড়িয়ে দিল। তাহলে মওতের ব্যাপারে সমস্ত ব্যালেন্সটা কার হাতে রয়েছে? আল্লাহর হাতে রয়েছে। একটা ঘটনা শুনে আপনাদেরকে, বাংলাদেশের ঘটনা, সত্য ঘটনা। ফাঁকা হাই রোড, সেই হাই রোডে একটা ছোট্ট একটা বাস চলছে। চলতে চলতে প্রতিমধ্যে একটা বুড়া মানুষ সাদা টুপিদারি পরে পোস্টারে হাত তুলছে, মানে বাসটা দাঁড়াতে বলছে। তখন বাসের ভিতরে প্যাসেঞ্জাররা বলছে, আহা বেচারা, রাস্তার মাঝে বিপদে পড়েছে, ওকে নিয়ে নাও, সামনে মরিকে ছেড়ে দেবে। তখন ড্রাইভার গাড়ি ব্রেক করলো, খালাসি দরজাটা খুলে বলছে, আসেন চাচা আসেন, এত বড় ফাঁক মাঠে আপনি কোথায় যাবেন গো? বলছে, হারে বাবা যাবো। উঠলো, উঠে বাসে দাঁড়িয়েছে। আর গেটম্যান গেটটা লাগিয়ে বলছে, চলো চলো। বাস আর চলে না। কি হয়েছে? চালাও, গাড়ি চালাও। ড্রাইভারকে দেখছে এমনি করে আছে সিটে। তো ড্রাইভারকে হিলিয়ে দেখছে, ড্রাইভার মারা গেছে। সত্য ঘটনা। যদি চলন্ত অবস্থায় মরতো তো সবাই যেত। তো সবারই কপালে তো মত নাই, মত তোর একা আছে। হ্যান্ডেল আজরাইল বসে আছে। আল্লাহ কোনো বাহানা করে বোরাকে দাঁড় করালো, বোরা চেপে আছে আর গাড়ি আগায় না। এর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ 3খানা চ্যালেঞ্জকে দিলের মধ্যে ভরলেন। একটা হচ্ছে মারবই, ঠিক টাইমেই মারব, ঠিক জায়গাতেই তোকে মারব। এটা আমার নোটিশ আছে, কোনো দিন ফেল হবে না। এই 3টি চ্যালেঞ্জের থেকে আরও ভয়ানক চ্যালেঞ্জটা শুনলেন আমার আল্লাহ বলছে, শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হুম আনহা বিগাইবিন। আমার শেষ চ্যালেঞ্জ হলো, তোরা পাহাড়ে থাক, পর্বতেই থাক, কিংবা কবরে আছিস, মার্ডার করে পুঁতে দেওয়া হয়েছে, জঙ্গলে তোকে বাঘে তুলে নিয়ে চলে গেছে, তোকে নদীতে হাঙ্গরে খেয়ে ফেলেছে, তোকে নদীতে মাছে গিলে খেয়ে নিয়েছে, তুই পানিতে ডুবে মরে গেছিস, তোকে কেউ মার্ডার করে পুঁতে দিয়েছে, তোকে মার্ডার করে কেউ পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিয়েছে। তোরা পৃথিবীর বুকে কোথায় ছড়িয়ে আছিস থাক না কোনো, আমি তোদের জন্য একটি দিন করেছি। ওই দিনটার নাম হলো ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব। সেই কিয়ামতের দিন কিন্তু আমি তোদেরকে একই জায়গাতে জমা করব। তোরা ওই দিন একজনা বলতে পারবি না যে ওই কিয়ামতের ময়দানে ওই ভেজালের দিন আমি যাব না। এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে ধরেন আপনাদের মাদ্রাসার জলসা হবে, জলসা হওয়ার জন্য আগে প্রথমে মাসওয়ারা করা হবে, কাকে বক্তা নেওয়া হবে, কার প্যান্ডেল ভাড়া করা হবে, কার মাইক নেওয়া হবে। শুধু তাই নয়, পোস্টার ছাপাবেন আপনারা, তারপরে আপনারা মাইকিং করে
বাড়ির দরজায় দরজায় সবাইকে বলে দিবেন যে অমুক তারিখে অমুক ডেটে আমাদের জলসা আছে, আপনারা সবাই যাবেন। কিন্তু যতজন শুনবে ততজন আসতে পারবে না। যার মন যাবে সে আসবে, নচেত সে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোদের যা মত যাবে সে মসজিদে আসবে, নচেত আসবে না। কিন্তু যে আমি তোদের জন্য যে কিয়ামতের দিনটা বানিয়েছি রে, ওই দিন কিন্তু আমি পাহাড়ে পর্বতে জঙ্গলে সমুদ্রে যেখানেই থাকবি আমি তোদেরকে নিয়ে এসে কিন্তু আমি একই জায়গাতে জমা করব। ওই দিনটার নাম হলো হিসাবের দিন। সেই কিয়ামতের দিন কিন্তু আমাদের কারো রেহাই নাই। যেখানে থাকি না কেন আমাদেরকে নিয়ে এসে ওই সেই কিয়ামতের দিন বিচারের মাঠে সকলকেই একই সঙ্গে হাজির করাবেন। এই চারটা চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন চারটা জিনিসকে চ্যালেঞ্জ করে বলেছেন। প্রথম নম্বরে আল্লাহ কি বললেন? যে আমি মারবই। দ্বিতীয় কি বলেছিলেন? যে জায়গাতে মারবো সেই জায়গায় তোদেরকে আমি নিয়ে যাব। নাম্বার 3 বলছে যে তোদের জন্য যে সময়টা, যে সেকেন্ডটা নির্ধারণ করে দিয়েছি সেই সময় আমি তোদের জানকে কবজ করবই করব। তোরা সেই সময়কে কেউ আগাতেও পারবে না, কেউ পিছাতেও পারবে না। সে সময় আমি তোদেরকে জান কবজ করব। আর চতুর্থ নম্বর কি বললেন? তোদের জন্য যে একটা জায়গা করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি যে কিয়ামতের ময়দান, যে হাসরের মাঠ, সেই কিয়ামতের ময়দানে তোরা যেখানেই থাক না কেন আমি তোদেরকে নিয়ে এসে একই জায়গাতে জমা করব। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই চারখানা চ্যালেঞ্জকে স্মরণ করার তৌফিক দান করেন। এক কথায়